শাকিব খানের তুফান সিনেমা নিয়ে নতুন করে জটিলতা। কি এমন জটিলতা তৈরি হয়েছে? তাহলে কি মুক্তি পাচ্ছে না শাকিব খান অভিনীত এই তুফান সিনেমাটি? বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে, কারণ আজকে বেশ কিছু গণমাধ্যমে এই নিয়ে কিন্তু সংবাদ প্রকাশ হয়েছে। নতুন করে জটিলতা, তার মানে কি জটিলতা যে শব্দটি বলা হয়েছে, এই ঈদে কি মুক্তি দিতে পারছেন না এই তুফান সিনেমাটি? কারণ আমরা দেখেছিলাম যে শাকিব খানের গত করোনা পরিস্থিতির পরে এসে কিন্তু একের পর এক প্রথমে লিডার আমি বাংলাদেশ, তারপরে প্রিয়তমা, এবারের তুফান, সবকিছু মিলিয়ে কিন্তু বেশ আলোচনার তুঙ্গে রয়েছে তুফান সিনেমাটি। বেশ অ্যাকশন নিয়ে টিজারও এরই মধ্যে প্রকাশ হয়েছে। কিন্তু আসলে জটিলতাটি কি তৈরি হয়েছে? কারণ 4 দিন আগে দেখেছিলাম আনকাট সার্টিফিকেট পেয়েছে তুফান সিনেমাটি এবং সাকিবিয়ানরা বেশ উৎফুল্ল ছিল। এরই মধ্যে আবার শাকিব খানের এই সিনেমার একটি গান বেশ জনপ্রিয়তা অর্জন করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে, সফলতা অর্জন পেয়েছে এই গানটি। তো এই সিনেমাটি নিয়ে আসলে নতুন করে কি জটিলতা তৈরি হয়েছে? তাহলে কি শাকিব খানের এই তুফান সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না? আমার হাতে এই মুহূর্তে একটি অনলাইন গণমাধ্যম রয়েছে, সেটি হচ্ছে আরটিভি একটি সংবাদ প্রকাশ করেছে 7 জুন 2024-এ। সেখানে যেটি তারা লিখেছেন, হেডলাইনে লিখেছে নতুন জটিলতায় শাকিব খানের তুফান। তো এই জটিলতাটা কি তারা প্রকাশ করেছে সেটি একটু আমরা দেখতে চাই। আশ্রয়দে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের তুফান ছবিটি। সিনেমা টিজার প্রকাশের পর নকলের আভাস পড়েছে, হইচইও পড়েছে। এরপরই দেশীয় প্রযোজকরা অভিযোগ করেছে সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করেছে সংশ্লিষ্টরা। সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসিতে 19 সংগঠনের নেতারা প্রকাশ্যে তুফান বিরোধী বক্তব্য রেখেছেন। চলচ্চিত্র পাড়ায় এই নিয়ে বিক্ষোভ বিরাজ করছে। ঠিক সেই সময় শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে রেন্টাল জটিলতায় পড়েছে কথিত 8-10 কোটি টাকা বাজেটের সিনেমাটি। বুধবার 5 জুন সিনেমাটির হল মালিক, বুকিং এজেন্ট ও কিছু সংখ্যক ভাড়া করা হলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মিটিংয়ে বসেন তুফান সিনেমার টিম। কিন্তু বেশি রেন্টাল দাবি করায় অনেক হল বুকিং এজেন্ট, ভাড়া করা হলের মালিকরা অসন্তোষ প্রকাশ করেছে। কেউ ক্ষিপ্ত হয়ে বৈঠক থেকে ফিরে আসেন। অর্থাৎ এই ছবিটি রেন্টার বলতে যেটি আপনাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে যে সিনেমাটি মুক্তির সময় যে রেটটি করা হয়, অর্থাৎ এই সিনেমাটি কত টাকার মাধ্যমে হল মালিকরা নিতে পারবে, এটি নিয়ে হল মালিকদের সঙ্গে বা যারা আসলে হলগুলো পরিচালনা করে তাদের সঙ্গে তুফান সিনেমাটির টিম বসেছিল। তো এই তুফান সিনেমাটি চালাতে হলে এমন একটি টাকা অ্যামাউন্ট যেটি নির্ধারণ করা হয়, যেটি কোনোভাবেই হল মালিক যারা বা হলের কর্তৃপক্ষ যারা, তারা এটি মেনে নিতে পারছে না। তখন তারা এই তুফান সিনেমা টিমের সঙ্গে মিটিংয়ে যেখানে ছিল যারা ছিল তারা অনেকে ক্ষিপ্ত হয়ে যায় এবং অনেকে ক্ষিপ্ত হয়ে উঠে চলেও গেছে। তারপরে আসলে কি হলো একটু দেখতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক জানান, বেশি টাকা দিয়ে আমরা ঈদে এই সিনেমা চালাবো না, প্রয়োজন হলে ঈদে পুরনো সিনেমা চালাবো। তারা যে টাকা দাবি করছে গ্যারান্টি কি দিতে পারবে? সিনেমা আদৌ সেই টাকা ব্যবসা করবে? আমাদের বাজার বুঝে রেন্টাল চাইতে হবে। বছরের পর বছর ধরে এই ব্যবসা করছি, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তবে সূত্রটি আরো জানিয়েছে ঈদে বেশিরভাগ হল মালিকই তুফান সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহী, কিন্তু অতিরিক্ত রেন্টাল দাবি করায় বেঁকে বসেছে হল মালিকরা। এইদিকে গত বছরের 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 5 তারা হোটেলে ঘোষণা দেওয়া হয় 3 প্রযোজকের ব্যানারে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ ছবিটি নির্মাণ করবে রায়হান রাফি।
ঘোষণা অনুযায়ী সবকিছুই ঠিক মতোই হয়েছে। এই সময়ে ছবিটি ঘিরে যত রকমের প্রেস রিলিজ ও সংবাদ ছাপা হয়েছে সেখানেই আছে 3 প্রযোজকের নাম। দেখা যাচ্ছে প্রযোজক হিসাবে আছে শুধু আলফাই স্টুডিওস লিমিটেড স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া, শাহরিয়ার শাকিলের নাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে ঈদ উৎসবে যৌথ প্রযোজনার ছবি মুক্তির নিষেধাজ্ঞা এড়াতে শেষ পর্যন্ত তুফানকে দেশি ছবি হিসাবে দেখানো হয়েছে। শাহরিয়ার করিম ভূঁইয়া জানান, তুফান ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা স্টুডিওস লিমিটেড, সে কারণে সেন্সর ছাড়পত্র তার নাম লেখা, কারণ এটা একটি বাংলাদেশি সিনেমা। এছাড়া চরকি হলো ডিজিটাল পার্টনার SBF ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর। প্রসঙ্গত অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকায় মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। গ্যাংস্টার কাহিনী নিয়ে এগিয়ে যাবে এই তুফান সিনেমার গল্পটি। 90 দশকের একজন গ্যাংস্টার ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ অনেকেই। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত, যদিও তার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে যে আমরা এমনও শুনেছিলাম যে তুফান সিনেমাটি কোনোভাবেই সেন্সর দেওয়া হবে না, এমন কথাও শুনেছিলাম। এবং আপনারা 19 সংগঠনের একটি মিটিং হয়েছে BFDC-তে, যেখানে তারা এই অর্থ পাচারের একটি বিষয় তুলেছেন। আমাদের যিনি প্রিয়তমা সিনেমার প্রযোজক ছিলেন আরশাদ আদনান সাহেব, তিনি বিভিন্ন প্রসঙ্গ তুলেছেন যে বাংলাদেশি ছবি, কিন্তু এই সিনেমাটি বিদেশে এমনভাবেই করা হয়েছে একমাত্র নায়ক ব্যতীত কিংবা হাতে গোনা 2-1 ব্যতীত। আসলে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আসলে কারো কোনো সুযোগ সুবিধা সেখানে নেই, অর্থাৎ বিদেশিরাই সেই সুবিধাটি ভোগ করেছেন, এমন অভিযোগ তিনি করেছেন। আরেকটি বিষয় যেটি এই সংবাদ মাধ্যমে RTVতে যেটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে যে রেন্টার, অর্থাৎ যে টাকা দিয়ে ছবিটি হলে চালাতে হবে, সেখানে এই বিষয়গুলো নিয়ে এই তুফান সিনেমার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তাদের সঙ্গে বসেছিল। তো এই সিনেমাটি আসলে হলে চালাতে গেলে যে পরিমাণের অর্থ নির্ধারণ করা হয়েছে এটি নিয়ে পুরোপুরিভাবে অসন্তোষ প্রকাশ করেছেন ডিস্ট্রিবিউটররা, অর্থাৎ যারা এই সিনেমাগুলো বিভিন্ন হলে চালায় কিংবা হল মালিকরা। এমনকি এই মিটিং থেকে যেটি বলা হয়েছে, যেটি আমি পড়লাম এই নিউজ থেকে, যে অনেকেই এই মিটিং থেকে অসন্তুষ্ট প্রকাশ করে তারা উঠেও চলে গেছেন। তো এই যে জটিলতাগুলো তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি, যে এই তুফান সিনেমাটার আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আর সেই সাথে আসলে যারা যারা এটি নিয়ে অভিনয় করেছেন এবং সম্প্রতি 19 সংগঠন যে দাবিটি করেছে যে এটি দেশীয় চলচ্চিত্র না, যদিও 1-2 জন বা মেইন চিত্রনায়ক শাকিব খান সেখানে অভিনয় করেছে, এটি নিয়েও আসলে আপনাদের মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।